শান্তিনিকেতন সংলগ্ন বোলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কোপাই নদীর অংশ দখল করে তৈরি হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। পাঁচিল অথবা পিলার দিয়ে জায়গা ঘিরে তৈরি হচ্ছে একের পর নির্মাণ। কিন্তু কার মদতে নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, এই নিয়ে শুরু হয়েছে চাপানুতর। প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় গ্রামবাসীরা। নদীর চর দখল করে নির্মাণের প্রবণতা বেড়েই চলেছে কোপাই সংলগ্ন জায়গাগুলিতে। নদীর চর দখল করে নির্মাণ চলছে বলে অভিযোগ তুলছেন দূর দূরান্তের পর্যটক থেকে শুরু করে বাসিন্দারা। কিন্তু এবার প্রশাসন থেকে শুরু করে সকলেই নড়ে চড়ে বসেছেন। দূষণ এবং অবৈধ দখলের হাত থেকে নদ নদী খাল বিল বা জলাশয় রক্ষায় বিভিন্ন সময় নানান পদক্ষেপের কথা এসেছে, কিন্তু বাস্তবায়ন কতটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেছে। প্রশাসনের উদাসীনতা এবং রাজনৈতিকভাবে সদ ইচ্ছার অভাবেই অবৈধ নির্মাণ বড় আকার নিচ্ছে বলে অভিযোগ বোলপুর পুরসভার শহরবাসীর একাংশের। যদিও জেলা প্রশাসনের দাবি, সম্প্রতি কোপাই নদীর পাড়ে একটি বেসরকারি সংস্থার অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতেও যদি এই ধরনের অভিযোগ এলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ধ্বংস হচ্ছে অর্থের জন্য কিছু মানুষ এটা যে নদীটাকে বিক্রি করে দিচ্ছে, সেখানে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। যেখানে কিছু মানুষ চুপচাপ আছে, তারা হয়তো বলতে পারছে না, জেলা প্রশাসনকে এগিয়ে আসতে হবে, আমাদের ডিএম সাহেবকে এগিয়ে আসতে হবে, আমাদের জেলা সভাপতিকে এগিয়ে আসতে হবে, আমাদের বিশ্বভারতী প্রাক্তন ছাত্র চন্দ্রনাথ সিংহ মাননীয় মন্ত্রীকে এগিয়ে আসতে হবে যে কোপাই নদী রবীন্দ্রনাথের স্বপ্ন। কোপাই নদী নিয়ে তার কবিতা, আজকে বহু পর্যটক আসছে, রাজ্যের আয় হচ্ছে, তারা শান্তিনিকেতন এসেই নদীর পাশে যায়। কিন্তু নদীর দুধারে যেভাবে হোটেল গড়ে উঠছে, যেভাবে প্লাস্টিক আবর্জনা ফেলা হচ্ছে, নদীর প্রবাহকে যেভাবে নষ্ট করা হচ্ছে, এ একটা বিপদ লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, নদীকে আটকে দেওয়া যেভাবে হচ্ছে, নদীকে যেভাবে ঘিরে ফেলা হচ্ছে, এটা প্রতিবাদ এখনই হওয়া দরকার সকল স্তরের মানুষকে নিয়ে। আমরা খোয়াই আন্দোলন করেছি, কোপাই নদী বাঁচাও আন্দোলন করেছি। আগামী দিনে সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন শান্তিনিকেতনের মানুষজন, এখানকার প্রাক্তনী আশ্রমিক সকলে মিলে আমরা একদিন নদীর ধারে গিয়ে বসি, একদিন অবস্থান করি। আমরা আবেদন জানাই যেই হোটেলগুলো গড়ে উঠছে তাদের বৈধ কাগজ আছে কি না সেটা দেখার। এই নদীকে রক্ষা করতেই হবে। নদীকে যদি রক্ষা না করা যায়, আগামী দিনে ভয়াবহ বিপদ ঘটবে এবং পরিবেশের ক্ষতি হয়ে যাবে। দেখুন, এটা আমাদের যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা বা দাদা বা বন্ধুরা আছে, তারাই আমাকে এই খবরটা দিয়েছে আজকে দুপুর পর্যন্ত, হ্যাঁ, যে এরকম একটা জিনিস হচ্ছে। তো আমি যখন খবর পেয়েছি, কালকে আমি একবার অবশ্যই এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে পৌরসভা কিন্তু কিছু জানে না। প্রথমেই বললাম যে আমার সাংবাদিক ভাইদের কাছ থেকে বা দাদাদের কাছ থেকে আমি খবরটা পেয়েছি। কালকে আমি পৌরসভার পক্ষ থেকে একবার ইনকোয়ারিতে পাঠাবো। হ্যাঁ, যদি দেখা যায় যে হ্যাঁ বেআইনিভাবে কিছু হচ্ছে, তখন নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা এখনো পর্যন্ত এই ব্যাপারে কিছু জানে না। তার মানে এই নয় যে উনি আমাকে কোথায় রেখেছেন বা কিনা, আমি সে প্রসঙ্গে যেতে চাইছি না, কিন্তু পৌরসভা জানে না। তবে আমি যখন জানতে পারলাম, কালকে আমি একবার ইনকোয়ারিতে পাঠাবো। যদি দেখি হ্যাঁ যে বেআইনি কোনো কাজ হচ্ছে, নিশ্চয়ই আইনত ব্যবস্থা নেবো। জানতে পারলাম, দেখুন, আমি যখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে বসেছিলাম, তখনই বলেছিলাম যে আমি খাবেও না, কাউকে খেতেও দেবো না। এটা যদি অন্যায় হয় তাহলে আমি বরদাস্ত করব না। আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম, আপনার কাছ থেকে ভিডিও ফুটেজটাও নেব এবং সরজমিনে তদন্তও করব। এখানকার বিএলও বা এসডিও যারা আছে তাদের সকলকে বলবো ওখানে বিষয়টা দেখার জন্য এবং যত দ্রুত সম্ভব যার নির্মাণ কার্য চালাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য। না হলে ব্যবস্থা নেওয়া হবে, যেখানে জানানোর সেখানে জানানো। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন।
ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।